ইসলামে আংটি পরার কোনো ঐতিহ্য বা গুরুত্ব রয়েছে কি? এ বিষয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? এটা সুস্পষ্ট কোনো হাদিস বা দলিল নাই। এটা একেকজন একভাবে ব্যবহার করছে। আল্লাহ নবী যে আংটি ব্যবহার করতো এটা সিলমোহর হিসেবে ব্যবহার করতো। এবং আপনারা সবাই জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করতে করতো। আংটির ভিতরে তার পাওয়ার ছিল। এটা নিয়ে অনেক বিস্তারিত হাদিস আছে। ঠিক আছে? আরো বিভিন্ন মুহাদ্দিস আছে যারা আংটি ব্যবহার করছে এবং আংটি বিভিন্ন মানে এটা যদি আমি বলতে যাই অনেক সময়ের একটা ব্যাপার আছে। আমি শর্টকাটে আপনাকে এইটুকু বললাম যে অ্যান্টি হাদিসটা আছে এটা অনেক ভঙ্গুর। কারণ আমাদের পাশের দেশ ভারত ১৪০-৫০ কোটি জনসংখ্যার যে দেশ 75% মানুষ স্টোনে বিশ্বাস করে বা পাথর ব্যবহার করে। তো আমাদের এখানে অনেক এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, অনেক পরবর্তী প্রশ্ন, একজন মানুষের জন্য আংটি নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো বিবেচনা করেন? অ্যান্টি হচ্ছে এটা হচ্ছে আপনার শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এবং আপনার অর্থনৈতিক বিষয়। এই ৩টার উপরে গুরুত্ব সহকারে আমরা দেখি। এরপরে আমরা নির্বাচন করি যে আপনি কি অ্যান্টি ব্যবহার করলে আপনার উপকার হবে এবং আপনি উপকারিতা পাবেন। ধন্যবাদ হযরত। বিষয়টি আমাদের দর্শকের জন্য অনেক কাজে লাগবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, অনেকেই বলেন আংটি বা লকেট নেওয়ার পর তারা মানসিকভাবে স্বস্তি অনুভব করেন। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? এইটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি বিষয়টা হচ্ছে পাথর এমন একটা বিষয়, স্টোনের যে কথা যেটা বলতেছেন, স্টোন এমন একটা জিনিস এটা হাজার লক্ষ বছর ধরে মাটির নিচে থাকে। এই দীর্ঘ সময় থাকার ফলে অ্যাগ্নিগিরির তাপে চাপে বিভিন্ন কারণে এটার মধ্যে কেমিক্যাল রিয়াকশন সৃষ্টি হয় হুবহু মেডিসিনের মতো। ধরেন দীর্ঘদিন একটা জিনিস মাটির নিচে আছে, তো এই জিনিসটার ভিতরে আমাদের শরীরের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। সূর্যের আলো যখন পরিমিত পরিমাণ তেজস্ক্রিয় রেডিয়েশন পৃথিবীতে পাঠায় তখন এই অ্যান্টির যে পাথর আছে এই পাথরের উপর প্রথমে যখন পড়ে এই পাথরের নিচ দিয়ে আলোটা প্রবেশ করে আমাদের শরীরে। যখন প্রবেশ করে তখন পরিমিত পরিমাণ তেজস্ক্রিয় রেডিয়েশন আমাদের শরীরে প্রবেশ করে রক্তের সাথে মিশে যাওয়ার কারণে হুবহু মেডিসিনের মতো কাজ করে। অ্যান্টি মানুষের ভাগ্য পরিবর্তন করে না, কিন্তু অ্যান্টি আপনার মনের দিক পরিবর্তন করে দিবে, আপনাকে এনার্জেটিক করবে, আপনাকে উৎসাহ দেবে ভিতর থেকে। আপনাকে যখন আপনার ভালো লাগা থাকবে, আপনার এনার্জি থাকবে, তখন তো সব কাজেই আপনি সফলতা আসবে।